আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কুরবানি দিবেন ভাবছেন, কিন্তু তা যদি কবুল না হয় তাহলে এতগুলো অর্থ কোনো কাজে আসবে না। তাই কুরবানি কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে ইখলাসুন নিয়্যাহ, দুই নম্বর হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ। মানে আমাদের নিয়ত হতে হবে বিশুদ্ধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হতে হবে, তাহলেই কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ। তাই আমরা কোরআন এবং হাদিস থেকে আজকে ক্লিয়ার হব, বিষয়টা পরিষ্কার হব। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কিভাবে যদি আমরা কুরবানি করি তাহলে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন। এক নম্বর হচ্ছে ইখলাসুন নিয়্যাহ, আমাদের নিয়তকে সহি করতে হবে, বিশুদ্ধ করতে হবে। তা হচ্ছে আল্লাহ ভীতি থাকতে হবে। কারণ আদম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল, একজন হচ্ছে হাবিল, আরেকজন হচ্ছে কাবিল। হাবিল তার ভাই কাবিলকে বলেছিল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সূরা মায়েদা 27 নম্বর আয়াত। তিনি বলেছিলেন যে আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ ভীতি থাকতে হবে, একমাত্র আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে কবুল করবেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাজের 37 নম্বর আয়াতে বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কুরবানির পশুর কোনো রক্ত, গোশত এগুলো পৌঁছে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে তোমাদের যে ভয় ভীতি রয়েছে, কে কতটুকু তাকওয়ার সঙ্গে আমার জন্য কুরবানি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়াটাকে গ্রহণ করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সঠিক নিয়ত রেখে যদি আমরা কুরবানি করি তাহলে গ্রহণযোগ্য হবে। দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী যদি না করি তাহলে কুরবানি গ্রহণযোগ্য হবে না। তাই আমরা সূরা কাহাফের 110 নম্বর আয়াত যদি দেখি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। সেটি হচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চায়, সে যেন এমন আমল করে যে আমলটা সৎ, মানে ভালো আমল করতে হবে, তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি থাকা যাবে এবং তার সাথে সাক্ষাৎ করা যাবে। এবং আল্লাহ বলছেন ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আমার ইবাদতে কাউকে শরীক করো না। ঠিক আমরা যে কুরবানি করব এখানে একমাত্র আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর নাম বাদে অন্য কারো নাম যদি এখানে শরীক করা থাকে তাহলে এই কুরবানি গ্রহণযোগ্য হবে না। কেননা অনেক ব্যক্তি, এই বাংলাদেশেই অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন গাউসুল আজম পীর, অমুক শায়েক, তুমুক শায়েক এবং অমুক পীর, বিভিন্ন পীর অলি আউলিয়ার নামে কি করে, আল্লাহর নামও নেয়, সাথে অমুক পীরের নামে জবাই চালিয়ে দেয়। এইভাবে যদি যারা শিরকের সাথে সম্পৃক্ত কোনো নিয়ত নিয়ে আমরা যদি কুরবানি করি, এই কুরবানি গ্রহণযোগ্য হবে না। এবং আরেকটি বিষয় জানা শর্ত, আমরা যে কুরবানি কিনবো, ধরেন আপনি 15,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন, কিন্তু আপনি কুরবানির শেষে আপনি গোশত মাপামাপি শুরু করলেন, আসলে কুরবানি ওজন বেশি হলো না কম হলো, লাভ না লস হলো, এই গোশত কম হলো না বেশি হলো, এটার জন্য নয়, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছেন। গোশত কম হওয়া বেশি হওয়া এটি কোনো মানদণ্ড নয়, এটি কোনো লাভ লস নয়, শুধুমাত্র আল্লাহর জন্য আমরা কিনেছি, আল্লাহর পথেই আমরা তার গলায় ছুরি চালাবো এবং আল্লাহর পথে উৎসর্গ করব, এটি হচ্ছে কুরবানির সৌন্দর্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিকে কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।